বন্ধুরা, আজ 30শে মে বৃহস্পতিবার শুরু হলো তুমুল বেগে কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি, যার কথা গতকালও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। আজ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, পশ্চিমবঙ্গের উপর কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ব্যবসা গুমোট গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এই গরমের মাঝে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা সরাসরি দেখুন উত্তরে কিন্তু শুরু হলো প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। আমরা গতকালের আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি। তো দেখা যাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন। এখানে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে। রংপুর বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে, আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি অঞ্চল, টোরা, গোলাপাড়া এই অঞ্চলে দেখুন উত্তর সবটুকু এলাকায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যা গতকালের আপডেটে আপনাদেরকে বলা হয়েছিল। গুয়াহাটির দিকেও মেঘাচ্ছন্ন আকাশ, শিলংয়ের উপরে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। যে সমস্ত মেঘ ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল দিয়ে কালবৈশাখী আকার নিয়ে প্রচণ্ড আকারে আজ 30শে মে বৃহস্পতিবার ভোর সকাল থেকে বৃষ্টিপাত ঘটাতে দেখা যাচ্ছে। এবং পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের আভাস আসছে আমরা দেখাচ্ছি একটু পরে। তো এখানে গাইবান্ধা দিয়ে, তারপর টুরা অঞ্চল, বাগমারা এই অঞ্চল দিয়ে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে দেশের উপর। এদিকে ফুলপুর অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং নলিতাবাড়ি এই অঞ্চলেও বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি। জামালপুরের উত্তর দিকে এবার ময়মনসিংহ বিভাগের উত্তরের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এবং নেত্রকোনা এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে তারপর এদিকে সুনামগঞ্জ এবং বিশনবাপুর, এখানে বিশনবাপুর এই অঞ্চলের দিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে পেনারবাগ এই অঞ্চলে অলরেডি চলে আসছে কালবৈশাখী সহ। এখানে কালবৈশাখী সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখানে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুরের আগে মূলত ভোর সকাল থেকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি সিলেট, তারপরে এদিকে মৌলভীবাজার প্রায় 7টা-8টার মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং শিলচর এখানে বৃষ্টিপাত থাকতে পারে। সমস্ত কালবৈশাখী বৃষ্টির মেঘ ঠিক এই অঞ্চলে আসার একটি প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং দেখুন কালবৈশাখীর মেঘ কিন্তু এখানে এই যে উত্তর পশ্চিম দিক থেকে সরাসরি পূর্ব দিকে চলে আসছে, দক্ষিণ পূর্ব দিকে, আর এখান থেকে কিছুটা মেঘমালা সরাসরি কোথায় আগাচ্ছে, পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, পশ্চিম দিকে আগাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এখানে বৃষ্টির কণা মেঘ কিন্তু তৈরি হয়নি। আর উত্তরের এই সমস্ত এলাকায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির মেঘ তৈরি হলো, তবে এখানে বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি এবং কালবৈশাখী রয়েছে এই মেঘের মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘের আনাগোনা থাকছে। ধানবাদ, রাঁচি, জামশেদপুর, বরগুনা, এদিকে খড়গপুর, কলকাতা, তারপর এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আরামবাগ, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, খাতুয়া সব এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা বজ্রবৃষ্টি মোড় গিয়ে দেখাচ্ছি। তো গতকালে জানিয়েছিলাম যে বেশ কিছুদিন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তা আমরা দেখাচ্ছি একটু পর আপনাদেরকে, অবশ্যই দেখবেন ধৈর্য ধরে। তো আমরা ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড় অবস্থান করলাম। বৃষ্টিবাহী মোড় যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল থেকে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু আগাচ্ছে উত্তরের দিকে সবটুকু অঞ্চলে। এখান থেকে দেখুন একদম উত্তরে বাতাস কিন্তু চলে যাচ্ছে, উত্তরে বাতাস গিয়ে এখানে সংঘর্ষ হচ্ছে, উত্তরে কিন্তু একটি ধাক্কা খাচ্ছে এদিকে, যার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি উত্তরবঙ্গের দিকে। এদিকে আলিপুরদুয়ার, রংপুরে, তারপর উত্তরে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং প্রচণ্ড মেঘ জমতে পারে, উত্তরের বেশ কিছু এলাকায় মেঘ জমতে পারে, সাথে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং আজ মূলত তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে। ভোর সকালে বৃষ্টিপাত ঘটিয়ে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। এরপরে 30 তারিখ নাগাদ আমরা চলে আসলাম, রাত থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে, বজ্র বৃষ্টি মেঘ তৈরি হতে পারে একদম উত্তরের। এখানে দেখুন চূড়া এবং ময়মনসিংহের উত্তরে, সিলেটের বর্ডার এলাকায়, উত্তরে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামীকাল শুক্রবার সকাল থেকে আবারও আজকের মতো প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে ভোর রাত থেকে। ওই সময় ঠাকুরগাঁও অঞ্চলে, পঞ্চকোট এই অঞ্চলে, তারপর রংপুর, কোচবিহার এখানে দেখুন, তারপর জলঢাকা রংপুর বিভাগের উত্তর এবং দেবীগঞ্জের দিকে বোদা, ঠাকুরগাঁও
এবং খারুলি এই অঞ্চলে সাইদপুরের দিকে রয়েছে, এখানে মেঘ জমতে পারে। তারপর পঞ্চগড় এই অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে শীতলকুচি এই এলাকায় দিনহাটার উপর কোচবিহারের দিকে, তারপর লালমনিরহাট এবং রংপুরের দিকে, তারপর এখানে ডুবুরি, লাকিপুর এই অঞ্চল, গোলাপাড়া, তারপর এখানে আরও রয়েছে সমস্তটুকু এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় মূলত প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। গুয়াহাটির উত্তরে এখানে গোলাপাড়া এবং তেজপুর এবং এদিকে আরও অনেক জোরহাট এই এলাকায় লম্বা একটি এরিয়া নিয়ে বৃষ্টিপাত ঘটার প্রবল সম্ভাবনা উঠে আসছে। এরপরে সেই মেঘ ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হবে, এই যে একদম পূর্ব দিকে, মূলত দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে আবারও সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা থাকছে। এরপরে আরও একটি বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে এই মালদা দিয়ে এবং দুলিয়াম, নালহাটি 48 ঘন্টার মধ্যে, মূলত রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে দেখুন রাজীবপুর, তারপরে এদিকে ঠোরা, দেবীগঞ্জ, তারপর শিলিমারি এই এলাকার জুড়ে একটি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। আর দক্ষিণের অংশটুকুর উপর যদি আমরা একটু দেখি, দক্ষিণে খুলনা বিভাগ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বরিশাল বিভাগও আকাশ পরিষ্কার থাকতে পারে, চট্টগ্রাম বিভাগও তুলনামূলক আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, যদিও বৃষ্টিপাত হয়। এদিকে দেখুন কিছুটা আংশিক জলে বাষ্প বাতাস যাওয়ার সময় দু এক স্থানে ক্ষুদ্র মেঘ তৈরি করতে পারে চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে দেখুন, যার কারণে হালকা বিক্ষিপ্ত দু এক এলাকায় হলেও হতে পারে। গোটা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকেও আংশিক কালার মেঘ দেখুন খুলনা, বরিশাল এই অঞ্চল দিয়ে এখানে দক্ষিণ দিক থেকে কিছুটা মেঘমালা প্রবেশ করার সময় এখানে কিছুটা বৃষ্টিপাত তৈরির আভাস কিন্তু থাকছে দু এক এলাকায়, মূলত যা সমস্ত এলাকায় কিন্তু না, ক্ষুদ্র ক্ষুদ্র শুধু। আর পশ্চিমবঙ্গের দিকে উপরে বৃষ্টিপাতের আভাস কিন্তু খুবই কম, সম্ভাবনা কিন্তু ওঠা আসেনি। সবটুকু এলাকায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা উঠে আসছে না। 1 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা যাচ্ছে, বিশেষ করে এই যে এখানে পশ্চিমা বাতাস এসে এবং উত্তর এখানে সমুদ্র বাতাসের সাথে মিলিত হয়ে কিছুটা বৃষ্টিপাত দু এক স্থানে ঘটার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই বেশি, উত্তরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। আগামী কয়েকদিন তুলনামূলক বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। ময়মনসিংহ বিভাগের উপর দেখুন 1 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাদান অঞ্চল, কিশোরগঞ্জ, ইটনা এই অঞ্চল দিয়ে ত্রিশাল, তারপর এদিকে বালুখা এখানে, তারপর এদিকে এখানে দেখুন আপনারা বানিয়াছাঞ্চ এই অঞ্চল দিয়ে হবিগঞ্জের দিকে এবং মৌলভীবাজার এই অঞ্চলে আগামী 3 থেকে 4 দিনের যে ম্যাপ আমরা এখানে আপনাদেরকে ট্র্যাক করে দিচ্ছি, এখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুলাউড়া ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর দক্ষিণের পরিবেশ কিন্তু একদম শান্ত করে দিছে, তবে গরম কিন্তু রয়ে গেছে, গুমট অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে কিন্তু দেখা গেছে, নিচু এলাকায় একদম ডুবে গেছে, বাড়িঘর কিন্তু একদম ভেঙে গেছে। তবে সেখানে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ নেই, মহানরবের হুকুম নেই, বৃষ্টিপাত কিন্তু নেই। বৃষ্টিপাত যা উত্তরাঞ্চলে রংপুর বিভাগের উত্তরে এখানে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তেমনভাবে অ্যাটাক করেনি, যার কারণে এখানে অলরেডি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিনেও ঠিক উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই বেশি। এখানে ব্যাপক বজ্রপাতও কিন্তু হতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। কালবৈশাখী কিন্তু থাকতে পারে। তো দেখুন 1 বা 2 তারিখ নাগাদ আবারও দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনহাটা, দিনাজপুর, রংপুর, ধুবুরি এই সব এলাকায় এবং উত্তর দিনাজপুরের দিকে এদিকে দেখুন আপনারা কৃষ্ণাগঞ্জ এই এলাকায়, আড়ারিয়া, পূর্ণিয়ার দিকে, তারপর এখানে কারানদিঘি এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টির খবর। 2 তারিখ নাগাদ আরেকটি বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি, বিশেষ করে বাঁকুড়া অঞ্চল দিয়ে দুর্গাপুর, মিহিজাম দিয়ে দামবাদ এবং পুরুলিয়া অঞ্চল দিয়ে আসানসোল এই অঞ্চলে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যা 2 তারিখ এবং হওয়ার সময় বা একটু আগে বা পরে হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এই কালবৈশাখী বজ্র মেঘ অ্যাটাক করতে পারে। তো এই হচ্ছে বৃষ্টির ম্যাপের আপডেট। আর এইবার একটু আমরা সমুদ্র অঞ্চলের বর্তমান কি পরিবেশ, কি অবস্থা তা একবার আমরা দেখে নেব। তো আমরা ইতিমধ্যে অবস্থান করব বায়ুর জাপটা মোড়ে। সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার বেগে উঠতে পারে একবার আমরা দেখে নিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 30শে মে নাগাদ
দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা হাওয়ার দাপট থাকবে। খুলনা বিভাগে প্রায় ঘন্টায় 47 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতার দিকেও বেশিরভাগ অঞ্চলে কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, হালদিয়া সবটিকে এলাকায় 40, 45, 50, 55 কিলোমিটার বেগে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করবে। হালদিয়া, গঙ্গাসাগর এই অঞ্চল দিয়েও শিবনগর, সাতক্ষীরা, খুলনা, কৈরা, যশোর, এখান লোহাগাড়া, বরগুনা, পিরোজপুর, মঠবাড়িয়া, তারপর কলাপাড়া, সরপেশন, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া সবটুকু এলাকায় ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার বেগে দক্ষিণা ঝড়ো বাতাস মূলত দমকা বাতাস কিন্তু প্রবেশ করবে। হাওয়ার দাপট কম থাকবে। কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাম, নাইকুঞ্জিরা এখানে দমকা বাতাসের মাত্রা কিছুটা কম থাকবে, 35 কিলোমিটার পর্যন্ত থাকবে এবং অন্যান্য এলাকায় ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল থাকবে কিছুটা দমকা বাতাসের কারণে, তবে সমুদ্র অঞ্চলে কোনো ধরনের নিম্নচাপ, লঘুচাপ, ঘূর্ণাবর্ত কিছুই নেই, তবে কিছুটা দমকা বাতাস থাকছে যার কারণে আংশিক উত্তাল থাকতে পারে। তারপর আগামী শুক্রবার 31শে মে নাগাদও কিছুটা উত্তাল পরিবেশ থাকতে পারে, বিশেষ করে দক্ষিণের অনেক এলাকায় খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে কলকাতা, পশ্চিমে এখানে খড়গপুর, দক্ষিণ অঞ্চলের দিকে দক্ষিণবঙ্গে কোলাঘাট এবং খড়গপুর, হালদিয়া, জলছাড়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি সবটুকু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা। ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর তাপমাত্রা গুমট গরম কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। যদি একবার দেখিনি, আজও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে, তবে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকছে। রাঞ্চির দিকে, জামশেদপুর, উরুখেল্লা, দামবাদের উপর এবং মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 40-এ রয়েছে, দুর্গাপুর 40 তীব্র তাপপ্রবাহ রয়েছে। আরামবাগ, বর্ধমান এখানে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং এদিকে যশোর 35, খুলনা 35। বাংলাদেশের উপর তাপমাত্রা সর্বোচ্চ 35 এবং এদিকে রাজশাহীর দিকে গিয়ে একটু বেশি থাকছে তাপমাত্রা প্রায় 37-এ কিন্তু চলে যাচ্ছে। তবে বাংলার উপর অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু খুবই বেশি রয়েছে। ইতিমধ্যে চরম পূর্বাভাস মোড অলরেডি সতর্কতা জারি করছে, যার এখানে দেখুন ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে মাঝারি ধরনের। আর এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই যে সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং নাগারপুর, কাপাসিয়া এখানে ময়মনসিংহ বিভাগের একদম দক্ষিণ পশ্চিমে এখানে অনেকটাই গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট অঞ্চলে, রাজশাহী, তারপর মেহেরপুর থেকে শুরু করে এখানে আরও অনেক অঞ্চল রয়েছে, শাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, এখানে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট এই সব এলাকায় ঘুমট গরম থাকবে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও ঘুমট গরম থাকবে। হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে, হাটহাজারী, চট্টগ্রাম এবং কক্সবাজার, কুতুবদিয়া, বদরকালী, চুয়ারপাড়ি, নোয়াখালী এখানে সবটুকু এলাকায় মূলত যে নাইকুঞ্জড়ি এই সবটুকু এলাকায় মূলত ঘুমট গরম থাকবে, অস্বস্তিকর ঘুমট গরম থাকবে কিছুটা। দেখুন তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।